বন্ধুরা, আপনারা যদি জসপ্রীত বুমরা ও রোহিত শর্মাকে বিশ্বসেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। বন্ধুরা, প্রথম টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশকে উড়িয়ে জসপ্রীত বুমরা 400 উইকেট নিয়ে ও রোহিত শর্মাকে নিয়ে এমন কিছু বলল শোনার পর আপনারা অবাক হয়ে যাবেন। জসপ্রীত বুমরা তার ক্যারিয়ারে 400 উইকেট নিয়ে ও রোহিত শর্মাকে নিয়ে কি বলেছে সেই মাথা খারাপ করা বায়ানের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো। তবে তার আগে আপনাদের কি মনে হয় জসপ্রীত বুমরা ভারতীয় দলের সেরা বোলার নাকি নয়, নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। বন্ধুরা, ভারত ও বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে প্রথম সিরিজের দ্বিতীয় দিনের ম্যাচ। ভারতীয় দল শুরুটা বেশ ভালোই করেছিল, কিন্তু তারপরে তারা বাংলাদেশ দলকে এমনভাবে কোণঠাসা করে দিয়েছে তারা স্বপ্নেও কোনোদিন কল্পনা করতে পারেনি। সর্বপ্রথম আমরা অশ্বিনের শতক দেখেছি। দ্বিতীয় দিনে ভারতীয় দলের ব্যাটিং খুব ভালো হয়নি, কিন্তু তারপরেও স্কোর বোর্ডে 376 রান যোগ করে দিয়েছে তারা। এই রান যখন বাংলাদেশ দল তাড়া করতে নামলো তখন ভারতীয় দলের বোলাররা তাদেরকে দুমড়ে মুচড়ে দিয়েছে। আকাশদীপ 5 ওভার বল করে 17 রান দিয়ে 2টি উইকেট শিকার করে নেয়। রবীন্দ্র জাদেজা 8 ওভার বল করে 19 রান দিয়ে 2টি উইকেট তিনিও নিয়েছিল। মোহাম্মদ সিরাজ 10 ওভার বল করে 30 রান দিয়ে 2টি উইকেট শিকার করে নেয়। ভারতীয় দলের কিং বোলার জসপ্রীত বুমরা 11 ওভার হাত ঘুরিয়ে 50 রান দিয়ে 4টি উইকেট শিকার করে নিয়েছিল। জসপ্রীত বুমরার এমন অসাধারণ বোলিংয়ের কারণে বাংলাদেশ দল 149 রানে অল আউট হয়ে যায়। আর এই ম্যাচে জসপ্রীত বুমরা তার ক্যারিয়ারে 400 উইকেট নিজের নামে করে নেয়। আপনারা সকলেই জানেন বুমরা মাঠে নামলে রেকর্ডের পর রেকর্ড করতে থাকে। আমরা সকলেই জসপ্রীত বুমরাকে অনেক লম্বা সময় বাদে ভারতীয় দলের সাদা জার্সি গায়ে দেখেছি, আর বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমে ভয়ঙ্কর বল করে ব্যাক টু ব্যাক রেকর্ড গড়ে দিল। বন্ধুরা, আমরা সকলেই জানি বাংলাদেশের বিপক্ষে ভারতীয় দল জিতে যাবে, কিন্তু এই জেতার পিছনে অনেকটাই হাত থাকবে জসপ্রীত বুমরা। বন্ধুরা, 400 উইকেট নেওয়ার পর জসপ্রীত বুমরা 90% ম্যাচ শেষ করে তিনি তার বায়ানে এমন কিছু বলল শোনার পর আপনারা স্যালুট করতে বাধ্য হবেন। বিশেষ করে রোহিত শর্মাকে নিয়ে তিনি তার বায়ানে বলেছেন, বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলার জন্য আমি অপেক্ষা করছিলাম, কারণ আমি অনেক লম্বা সময় বাদে ম্যাচ খেলতে নামছি। আমি চেয়েছিলাম আমাদের দলের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি ও রোহিত শর্মা তারা খুব ভালো পারফরমেন্স করুক, কিন্তু সেটা আর হলো না। অবশ্যই তারা আগামী ম্যাচে খুব সুন্দর পারফরমেন্স করবে, এটা আমি বিশ্বাস করি। বিশেষ করে আমার খুব ভালো লেগেছে রবিচন্দ্র অশ্বিনের সেঞ্চুরি দেখে, তারই জন্য আমাদের অনেক কনফিডেন্স লেভেল হাই হয়ে যায়। আমরা স্কোর বোর্ডের দিকে তাকিয়ে ফ্রি মাইন্ডে বল করে যাচ্ছিলাম। আমি ধন্যবাদ দিতে চাই রবীন্দ্র জাদেজাকে, তিনিও বাংলাদেশের বিপক্ষে খুব সুন্দর পারফরমেন্স করেছে। আমি চাই তারা এমন পারফরমেন্স করুক আর আমার দল এই সিরিজটি জিতুক। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো জসপ্রীত বুমরার এই বয়ান? নিচে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না।